ঘটনা আর পাল্টা ঘটনায় কেবলই বিতর্কিত হচ্ছে এলাকাটি। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না হত্যা আর গুমের মতো ঘটনা। আবার কখনো বা পরকীয়ার ঘটনা নিয়েই হুটহাট উত্তাল হয়ে ওঠে সমালোচিত এই উপজেলাটি। সম্প্রতি একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে একই পরিবারের মা ও দুই সন্তানকে পিটিয়ে মেরে ফেলেন উচ্ছৃঙ্খল জনতা। এ সময় আহত হয় আরও একজন। ঘটনার পর থেকেই কুমিল্লার মুরাদনগরের গোটা এলাকা এখন পুরুষশূন্য। কারো ঘরে ঝুলছে তালা, আবার বাড়িতে থেকেও কেউ হয়ে আছেন নিরুদ্দেশ। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ বিরাজ করছে বহুল সমালোচিত এলাকাটিতে। ক্যামেরার সামনে কথা বলতেও মুখ ফেরাচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, মরদেহ তিনটি ৪ জুলাই রাতে দাফন করা হলেও পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না, কিংবা এগিয়ে আসেনি কোনো প্রতিবেশীও। তাই বাধ্য হয়েই গ্রাম পুলিশের সহায়তায় দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা পুলিশ সুপার জানান, কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয়, তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জানা গেছে, ৩ জুলাই সকাল ৯:৩০টার দিকে কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। গণপিটুনি বা মব সন্ত্রাসকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে মহলগুলো। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।